Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel. Thanks for watching my video. তো আজকে আমি নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সেট ফাংশনের 11তম লেকচার। আজকে আমি ক্রস গুণন রিলেটেড কিছু মেন বইয়ের সমস্যা সমাধান করব। তো শুরু করা যাক। তো আমাদের প্রথমত মেন বইয়ের 8 নম্বর অঙ্কটা, 8 নম্বরে কটা আমি প্রথমে সলভ করে দিব। অনেকগুলা ম্যাথ সলভ করব, সাথে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। পি ইকুয়াল এ কিউ ইকুয়াল বি সি, এই দুটোটা মান আমাদের দেওয়া আছে। তো আমাদের বের করতে বলছে যে পি ক্রস কিউ সমান কত। দেখেন আমরা প্রথমে পি এর মান বসাবো, বসেছি, মাঝখানে ক্রস দিব যেহেতু ক্রস বের করতে বলছে। এরপরে বি সি, যেহেতু কিউ এর মান হচ্ছে বিসি, তাহলে আমরা ক্রস কিভাবে করব? প্রথমে একটা ধরবো, ধরে এটার সাথে এটা করব, এই যে এটার সাথে এটা করব। তাহলে এ এর সাথে প্রথমে বি করব, এ বি, ফার্স্ট ব্র্যাকেট হবে, ভালো করে খেয়াল করবেন এখানে। তারপর এ এর সাথে এসি, এটা হচ্ছে আমাদের পি ক্রস কিউ এর অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে ভিতরের মধ্যে প্রথম ব্র্যাকেট, প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে, আর শেষে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। দেখেন এখানে ভুল করলে ঝামেলা হয়ে যাবে। এরপরে আসেন যেটা বের করতে বলছে কিউ কিউ ক্রস পি। কিউ এর মান কত দেওয়া আছে আমাদের? বি সি না? আর ক্রস পি এর মান কত দেওয়া আছে? এ না? তো আগের মতো সেম নিয়ম, বি এর সাথে প্রথমে এ লিখবো, বি এ প্রথম ব্র্যাকেট, তারপর সি এ। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কিউ ক্রস পি এর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারেন, এরপরে অঙ্কটা একটু করার চেষ্টা করবেন নিজে নিজে, ঠিক আছে? যদিও বা আমি করে দিব ক নাম্বারটা, ঠিক আছে? ক নাম্বার আমাদের কি বলছে? ক নাম্বারে বলছে যে একটা সেট, যে সেটের মান দেওয়া আছে যে 3 4 5, আমি প্রশ্ন লিখতেছি না, ঠিক আছে? আর বি সেটের মান দেওয়া আছে যে 4 5 6। তাহলে এ সেট এবং বি সেটের দুইটা মান দেওয়া আছে, আবার সি সেটের মান দেওয়া আছে। দেখেন সি ইকুয়াল এক্স ওয়াই। তো আমাদের কি বের করতে বলছে? এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান কত, এটা বের করতে বলছে, ঠিক আছে? আমরা প্রথমে কি কাজ করব? এ ইন্টারসেকশন বি টা বের করে ফেলবো, ঠিক আছে? দেখেন এ এর মান কত? আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে লিখি, ঠিক আছে? খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। এ ইন্টারসেকশন বি কিভাবে বের করবো? প্রথমে এ এর মান 3 4 5 লিখছি, তারপর ইন্টারসেকশন চিহ্ন দিব, বি এর মান কত? 4 5 6, তারপর ক্রস সি এর মান কত? সি এর মান হচ্ছে এক্স ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সি নিয়ে কোনো কাজ করব না, আগে ইন্টারসেকশনের কাজটা করব। ইন্টারসেকশন সমান, ইন্টারসেকশনের মানে কি? যেগুলা কমন শুধু ওইগুলাই লিখতে হবে। তাহলে কমন কি আছে দুই দিকে? 3 এখানে আছে, এখানে নাই, লিখতে পারবো না। 4 এখানে আছে, এখানেও আছে, 4 লিখতে পারবো। 5 এখানে আছে, এখানেও আছে, লিখতে পারবো। 6 লিখবো না কেন? কারণ এখানে আছে, এখানে নেই, পেয়ে গেছি। তাহলে ক্রস সি এর মান হচ্ছে এক্স ওয়াই। তো আমরা এই দুটোটা এখন ক্যালকুলেশন করে ফেললে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে 4 কে ধরবো, 4 এর সাথে এই দুটোটা লিখবো। তাহলে 4 x লিখছি, তারপর 4 y হবে। তারপর কি হবে? 4 এর কাজ শেষ, 5 এর কাজ শুরু। 5 x 5 y, এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি ক্রস সি এর মান কত পেয়ে গেলাম? এই যে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রস রিলেটেড কিন্তু দুইটা ম্যাথ সলভ করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। এরপরে অঙ্কটা তোমরা করার চেষ্টা করবা, যদিও আমি করে দিব গ নাম্বারটা, ঠিক আছে? একটু তুলে নাও, গ নাম্বারটা দেখা যাক। এবার সেম নিয়ম একটু করার চেষ্টা করবা।
গ নাম্বার কি দেওয়া আছে আমাদের? গ নাম্বারে দেওয়া আছে যে ফি, ফি একটা সেট যে সেটের মান দেওয়া আছে 3 5 7, ঠিক আছে। আর কিউ একটা সেট যে সেটের মান দেওয়া আছে যে 5 7, শুধু 5 7 5 7। তো আমাদেরকে বলছে যে কি আর ইকুয়াল, দেখেন পেজ ভালো দিয়েছে, আর ইকুয়াল পি বাদ কিউ, এখানে বাদের কাজ করতে হবে একটু। তারপর বলছে যে আমাদেরকে কি বের করতে, পি ইউনিয়ন কিউ, এটা প্রথমে বের করতে হবে। এরপরে বলছে যে ইনটু ক্রস আর ইকুয়াল কত, এটা আমাদের বের করতে হচ্ছে। এখন আমাদের প্রথম কাজ কি হবে, দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে পি ইউনিয়ন কিউ বের করে ফেলা। পি ইউনিয়ন কিউ বের করে ফেলি আমরা প্রথমে, তাহলে সুতরাং পি ইউনিয়ন কিউ কিভাবে বের করব, নিশ্চয় আমরা ইউনিয়নের কাজ জানি। দেখেন পি এর মান কত, 3 5 7, ইউনিয়ন কিউ এর মান কত, 5 7। ইউনিয়ন মানে কি, যেগুলা কমন ওগুলাই লিখতে হবে, যেগুলা আনকমন ওগুলাই লিখতে হবে, ঠিক আছে। 3 এখানে আছে লিখতে হবে, না থাকলেও লিখতে হবে, কিন্তু মানে একটাতে থাকলে ওটাও লিখতে হবে। 5 এখানে আছে, এখানে আছে, 7 এখানে আছে, এখানেও আছে, তাহলে 5 7। তাহলে আমরা পেয়ে গেলাম পি ইউনিয়ন কিউ এর মান 3 5 7। এখন আমাদের লাগবে আরো, আর লাগবে, তাহলে আর মানে কি বলছে আমাদেরকে, পি বাদ কিউ না, বাতের কাজ করব আমরা এখন। দেখেন পি, পি মানে কত, 3 5 7, বাদ কিউ এর মান কত, 5 7। বাদ মানে কি, বাদ মানে ওগুলা প্রথমত বাদ যাবে, এই যে এই দুটোটা প্রথমত বাদ যাবে, এই দুটোটার সাথে এখানে যেগুলো সম্পর্ক আছে ওগুলোও বাদ যাবে, মানে 5 7 আগে থেকেই বাদ, এখানে 5 7 এর সাথে কার সম্পর্ক আছে, 5 7। তাহলে আমরা এটা বাদ দিব, এটা বাদ দিব, পাচ্ছি হচ্ছে শুধু 3। দেখেন এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে পি ইউনিয়ন কিউ এর মান। আমাদের যেটা বের করতে বলছে মূল অঙ্ক, এটাতে আসি, পি ইউনিয়ন কিউ ক্রস আর ইকুয়াল। দেখেন আমরা প্রথমে পি ইউনিয়ন কিউ এর মান কত পেয়েছিলাম, 3 5 7, 3 5 7 ক্রস আর এর মান কত পেয়েছিলাম 3। তো আমাদের এই অঙ্কগুলো সমাধান করার নিয়ম আগেই জেনেছো, দুইটা অঙ্কে প্রথমে তো এখান থেকে একটা ধরবো, এটাকে এটা দিয়ে গুণ করব, মানে কমা দিয়ে লিখবো আর কি, লিখছি। এরপরে 5 3 লিখবো, এরপরে কি লিখবো, 7 3 লিখবো। এটা হচ্ছে আমাদের নির্ণয় অঙ্কের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা লাস্ট একটা অঙ্ক আছে, চিত্র রিলেটেড যেগুলো আছে ওগুলো আমি একেবারে সৃজনশীলের সাথে করে দিব, ঠিক আছে। আর লাস্ট একটা অঙ্ক আছে, এটা আমি একটু করে দিই, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কটা এটা লাস্ট অঙ্ক এই অধ্যায়ে, ঠিক আছে। 9 নাম্বারে কি বলছে আমাদের, 9 নাম্বারে বলছে যে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট। মানে এ হচ্ছে, এ হলো 35 এর গুণনীয়ক, ওনাদের কথাই বোঝা যাচ্ছে আর কি, গুণনীয়ক। আর বি হচ্ছে 45 এর গুণনীয়ক। বি কি, বি হলো 45 এর গুণনীয়ক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 35 এর গুণনীয়ক গুলাকে দিয়ে লেখা, মানে এ সমান গুণনীয়ক বের করার নিয়ম শিক্ষার্থী বন্ধুরা আগে শিখেছি আমি। গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে 35 কে কত কত দিয়ে ভাগ যায়, 35 কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35। তাহলে 5 দিয়ে গেলে 7 দিয়েও যাবে, 5 7 35। এরপরে তাহলে 35 দিয়ে যাবে, আর কোন সংখ্যা দিয়ে 35 কে ভাগ যায় না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এর সেটের মান। তাহলে বি, বি বের করব, বি হচ্ছে 45 এর গুণনীয়ক। 45 এর গুণনীয়ক, 45 কে 1 দিয়ে ভাগ যায়,
2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় 3 15 45, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় 5 9 45। তারপর দেখেন 6 দিয়ে যায় না, 7 দিয়েও যায় না, 8 দিয়েও যায় না, 9 দিয়ে যায়। আবার 9 দিয়ে 9 দিয়ে ভাগ করলে 45 কে, তাহলে 5 9 45 হয়, ঠিক আছে। এরপরে যায় হচ্ছে আমাদের 15 দিয়ে, মানে 3 15 45। এরপর আর কোন সংখ্যা দিয়ে যায় না, 45 দিয়ে যায়। এটা হচ্ছে এ সেটের মান, এটা হচ্ছে বি সেটের মান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে পেয়েছি? 35 এ গুণনীয়ক বলছে, ওই জন্য এর এ সেটের মধ্যে 35 এ গুণনীয়ক গুলো বসিয়ে দিয়েছি। বি হলো 45 এ গুণনীয়ক, তাহলে বি সেটের মধ্যে আমরা 45 এ গুণনীয়ক গুলো বসিয়ে দিয়েছি। তাহলে এখন আমাদের সহজ হয়ে গেছে, আমাদের কি বের করতে হচ্ছে? এ ইউনিয়ন বি সমান কত? প্রথমত এটা বের করতে হচ্ছে। এ এর মান কত? 1 5 7 35। তারপর ইউনিয়ন, তারপর বি এর মান কত? 1 3 5 9 15 45। কিভাবে বের করব? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলাই লিখতে হবে। দেখেন, তাহলে 1 আছে, লিখবো। 3 লিখবো, 5 লিখবো। একটু সিরিয়ালি লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখতে সুন্দর লাগবে, নাম্বার পেয়ে যাবেন। 9 15 35 45। এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর অ্যান্সার, ঠিক আছে। 1 3 5 7 9 15 35 45, ইয়েস। এরপর আসেন এই ইন্টারসেকশন বিটা একটু বের করে ফেলি, এটাই লাস্ট কাজ আমাদের। এর মান কত? 1 5 7 35। ইন্টারসেকশন বি এর মান কত? 1 3 5 9 15 45। এটা হচ্ছে আমাদের বি এর মান। তো ইন্টারসেকশনের মানে হচ্ছে যেগুলো কমন ওগুলাই লিখবো শুধু। 1 এখানে আছে, এখানে আছে, লিখবো। তারপর 5 এখানে আছে, এখানেও আছে, লিখবো 5। 7 এখানে আছে, এখানে নাই। 35 এখানে আছে, এখানে নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে যে শুধু 1 আর 5। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্লাস থেকে শুরু করে আজ 11তম লেকচার পর্যন্ত যারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করেছো, তাদের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো। আজকে আমরা 2.1 এর সবগুলো অঙ্ক, মেন বইয়ের সবগুলো অঙ্ক সলভ করে পেয়েছি, ঠিক আছে। আজ 11তম লেকচারে। তো আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ 2.2 এর অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।